করোনার সংক্রমণের মধ্যেও ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের অভিযোগ, করোনা পরীক্ষার জন্য আসা রোগী এবং অন্যান্য রোগীরা এক লাইনে দাঁড়িয়ে হাসপাতালের টিকিট কাটছেন। বসার ব্যবস্থাও একসঙ্গে, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দ্রুত তারা রোগীদের আলাদা করার ব্যবস্থা করবেন। ইকবাল আহমেদ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন শত শত মানুষ আসছেন করোনার নমুনা জমা দিতে। লাইনে দাঁড়িয়ে দিচ্ছেন ফি জমা। একই লাইনে সামাজিক দূরত্ব ছাড়াই দাঁড়াচ্ছেন অন্যান্য রোগীরাও। যাদেরকে কোভিড আছে এবং কি যাদের নাই, তারা দুজনে একসাথে সিরিয়াল চলতেছে। কোভিড রোগী আর নন কোভিড রোগী একসাথে রাখাটা ঠিক না। সাধারণ যারা আছে নন কোভিড রোগী তাদের কাছ থেকে, কোভিড রোগীদের কাছ থেকে তাদের কোভিড সরা যেতে পারে। রোগীরা জানান, পুরো গাজীপুরে কম আয়ের মানুষের বিশেষায়িত হাসপাতাল একটি, তাই ভিড় বেশি। এবং করোনা রোগীও এখানে টেস্ট করতেছে, এখানে কিন্তু অন্যান্য রোগীও কিন্তু এখানে সব কিছু আমরা রিপোর্ট দিতে। এখানে করোনা রোগীকে এবং কে সুস্থ রোগী এটা আমরা বলতে পারতেছি না। এটা অবশ্যই আমাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি। যদিও জনবল সংকটের কথা জানিয়ে অচিরেই আলাদা আলাদা ব্যবস্থা চালু করার কথা জানালেন হাসপাতালের পরিচালক। করোনা টেস্টের জন্য যারা আসে তাদের টাকা নেওয়ার আলাদা ব্যবস্থা আমরা এটা ব্যবস্থা নিচ্ছি, আলাদা করে দিব। তো একত্রে যাতে না হয় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। যদি এই ধরনের কোনো রিপোর্ট থাকে সেটা আমি আসলে খতিয়ে দেখব, আর আমি আলাদা করে যাতে নেওয়া হয় সেটা ব্যবস্থা আমি করে দিই। নগর ও জেলা শহর প্রাণকেন্দ্রের 500 বেডের এই হাসপাতালে করোনা রোগীর বেডের সংখ্যা 50টি। প্রতিদিন গড়ে কমপক্ষে 350 জন মানুষ নানা রোগ নিয়ে আসেন এই হাসপাতালে চিকিৎসা নিতে। আব্দুল আল মামুন, 71।